টিজারের মধ্যে থাকা সর্বশেষ দৃশ্যে আমরা যেই সাইড থেকে লুকটা দেখেছিলাম সাকিব ভাইয়া, জাস্ট পাগল হয়ে গেছিলাম। রীতিমতো ভয়ঙ্কর লুক ছিল এবং সেটা দেখে জাস্ট সবাই পাগল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই জানো যে আইটেম ডান্স এখন আপাতত আসবে না। কারণটা পৌশালিদিও দেখলাম ভিডিওতে আলোচনা করেছে। তো সেই জায়গা থেকে তোমাদের একটা মানে অনেকেরই এটা কিন্তু আলোচনার মধ্যেও ছিল যে একটু 10 দিন বা 15 দিন, রমজান মাসের 15টা দিন কেটে যাক, তারপরে 10টা দিন বা 15টা দিন কেটে যাক, তারপরে গানটা না আসে। এবার দেখো, এই একটা জিনিস তোমরা খুব ভালো জিনিস বলেছো। কারণ রমজান মাসের মধ্যে আমাকে এটা পার্সোনালি অনেকেই মেসেজ করেছে যে রমজান মাসের মধ্যে এই গানটা দিলে, আইটেম ডান্স নাম্বারটা দিলে নাকি অনেক সমালোচনা হতে পারে। এবার এটার বিকল্প কি রয়েছে? এটার বিকল্প কিন্তু অনেকগুলো রয়েছে। মানে যদি মেকার্সরা ভালো রকম ভাবে চিন্তা করে দেখে যে হ্যাঁ, 10টা দিন বা 15টা দিন পরে যদি আইটেম ডান্সটা তারা দেয়, তারা একটা ঠিক আছে, যেহেতু আইটেম ডান্স একটা সমালোচনার ব্যাপার থাকবে, কারণ ড্রেস আপ নিয়ে যাই হোক না কেন এটা থাকে। এবার এটা যেহেতু একটা সিনেমা, বড় গ্র্যান্ডার করে বানানো সিনেমা, এইখানে যেটা গল্পের ডিম্যান্ড বা গানটা তৈরি করতে যে ডিম্যান্ডটা চাই সেটা তো করতেই হবে। সে সমালোচনা হলে আর কি করা যাবে? কিন্তু আমরা সবসময় পজিটিভিটিটাকেই দেখি। মানে মানে আমরা সবসময় চেষ্টা করি যে সেটাকে নিয়েই কথা বলার, পজিটিভ দিকগুলো নিয়েই সবসময় বলার চেষ্টা করি এবং পজিটিভিটি থাকার, মন থেকে পজিটিভিটি থাকার চেষ্টা করি। এবং আমরা জানি এই গানটা আইটেম ডান্স নাম্বারটা দারুণ হবে। দুষ্টু কোকিলকেও কোথাও গিয়ে, মানে দুষ্টু কোকিল যে রেকর্ডগুলো করেছে ভিউজের দিক থেকে, সেটাকেও টপ করে যাবে বরবাদের এই আইটেম ডান্স নাম্বারটা। এবার মেকার্সদের যে প্ল্যানটা দেখো, আইটেম ডান্স নাম্বার আসবে হয়তো 15 দিন পরেই আসবে। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে 15 দিনটা, মানে 15টা দিন, মার্চ মাসের 15 তারিখের পরেই হয়তো আইটেম ডান্সটা পাবলিশ করা হলো। কিন্তু আইটেম ডান্স পাবলিশ করার আগে মেকার্সদের তরফ থেকে এইটাই প্ল্যানিং যে তারা একটা সেকেন্ড লুক পোস্টার, মানে আমি গতকালকেও আলোচনা করেছিলাম, জাহিদ ইসলাম ভাইও এই কথাটা বলেছিল যে বরবাদের একদম শেষ দৃশ্যটা আমরা যেটা দেখেছিলাম টিজারে, ওই মানে ন্যাড়া লুক, ওটা আমরা সাইড থেকে দেখেছিলাম। মানে একদম কি বলবো, সাকিব ভাইয়ের লুকটার একদম লেফট সাইড থেকে সে জাস্ট এরকম ভাবে তাকাচ্ছে, দেখতে পাচ্ছি চোখের নিচে আঘাত, মাথায় আঘাত এবং বন্দুকটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে। তারপর ওটার অনেকগুলো দৃশ্য ভাইরালও হয়, মানে যেভাবে শুটিং করা হচ্ছিল, যাই হোক সেগুলো তো মানে কি বলবো, খুব বাজে একটা জিনিস। তো ওই দৃশ্যটার একদম মানে পুরো নতুন রকম ভাবে পোস্টার একদম সামনে থেকে, ধরো সাকিব ভাই একটা চেয়ারে বসে আছে বা সাকিব ভাই ওই গানটা নিয়ে এগোচ্ছে, ঠিক ওই ড্রেস আপেই ওরকম একটা পোস্টার, মোশন পোস্টার হয়তো আসলেও আসতে পারে, সেটাই প্ল্যান রয়েছে। গানের আগে ওইটা দেওয়ার একটা কিন্তু প্ল্যান চলছে। এই সেকেন্ড লুক পোস্টারটা একটা মোশনের মাধ্যমে, যেরকমটা আমরা ফার্স্ট লুক মোশন পোস্টার দেখেছিলাম গাড়ির ওপর বসে, ঠিক সেরকমই সেকেন্ড লুক মোশন পোস্টারের কিন্তু একটা প্ল্যান করছে মেকার্সটা গানের আগে, জাস্ট ওটাকে একটা দেওয়ার, যাতে হাইপটা আরো বেড়ে যায়, আরো সবাই এক্সাইটেড হয়ে যায়। তারপরে হয়তো আইটেম ডান্স নাম্বার। এবার আইটেম ডান্স নাম্বারটাই কি প্রথমে আসবে, এটাও কিন্তু এখন আমরা শিওরলি বলতে পারছি না। কারণ ওই যেটা বললাম, একটা মানে যেহেতু রমজান মাস চলছে, হয়তো এমনও সিচুয়েশন দাঁড়াতে পারে যে আইটেম ডান্স নাম্বারটা মেকার্সরা প্ল্যান করলো যে এখন এই মুহূর্তে দেওয়াটা ঠিক হবে না। জাস্ট বলছি, এটা একদমই কনফার্ম বলছি না, হয়তো এটা মেকার্সদের প্ল্যান হলো যে আইটেম ডান্স নাম্বারটা এই মুহূর্তে দিলে হয়তো অনেকের ভালো লাগবে না বা অনেকেরই ভালো লাগবে। তখন তারা কি করতে পারে, তখন এই ডিসিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল রোম্যান্টিক ট্র্যাক, মানে রোম্যান্টিক গানটাকেই তারা দিয়ে দিল। এটাও হতে পারে, এটারও কিন্তু চান্স রয়েছে, 90% চান্স রয়েছে রোম্যান্টিক গানটাকেও দেওয়ার। এবার ডিপেন্ড করছে পুরোটাই মেকার্সদের ওপর। মেকার্সদের যতক্ষণ না ডিসিশন, তারা যতক্ষণ না পাবলিশ করছে আমাদের সামনে, ততক্ষণ ধরাটা একটু মানে একটু টাফ রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে দেখো, গান আসবে, গান একটা বা দুটো তোমরা আসবে 15 তারিখের পরেই সেটা দেখতে পারবে। কারণ একটু 15টা দিন সবাই চাইছে যে রমজান মাসে 15টা দিন যাতে একটু কেটে যায়, 15 দিনের পরে তারা গান দিক যাই দিক না কেন, একটা ভালো রকমের রেসটা থাকবে। এখনো টিজারের যা রেস, টিজারের যা কাঁপিয়ে দিয়েছে, এবং টিজারের মতো একটা আইটেম গানের ঝলক আমরা দেখতে পেয়েছি। মানে আইটেম গানটার মানে সেট ডিজাইনটা ঠিক যেরকম দুষ্টু কোকিলে আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক সেরকমই তার থেকে বড় গ্র্যান্ডার নিয়ে, আরো বড় গ্র্যান্ডার নিয়ে কিন্তু আমরা আইটেম ডান্সটা দেখতে পারবো। এবং সেখানে সাকিব ভাইয়া থাকবে, নুসরাত জাহান আইটেম ডান্সটা সম্ভবত পারফর্ম করতে চলেছে, সেটা ইতিমধ্যে অনেকেই জেনে গেছে, আর সম্ভাবনা বলাটাও উচিত নয়। যাই হোক, তার সঙ্গে সঙ্গে মানে আমরা দেখতে পারবো অনেকদিন পরে এই পেয়ারটাকে। এটা একটা ভালো ভালো বিষয়। আমরা নাকাব সিনেমায় এই পেয়ারটাকে দেখেছিলাম, যদিও বা পার্সোনালি আমার মানে শাকিব খান সায়ন্তিকা ব্যানার্জির থেকে নুসরাত জাহান শাকিব খান এই পেয়ারটা খুব একটা ভালো লাগেনি। শাকিব খান সায়ন্তিকা ব্যানার্জিকে আমার বেশি ভালো লেগেছিল নাকাব সিনেমাটার মধ্যে। তো যাই হোক না কেন, এইখানে কিন্তু একেবারে অন্য রকম ভাবে, এইখানে ক্যামিও বলা যেতে পারে। মানে নুসরাত জাহান যদি এখানে পারফর্ম করে তাহলে এটা ক্যামিও হবে।
তো আমরা তো এখানে পেয়ার হিসেবে দেখতে পাচ্ছি না, যেমনটা আমরা দুষ্টু কোকিলে দেখেছি। যাই হোক না কেন, এরকম অনেক সিনেমার ক্ষেত্রে আমরা জানি যে আইটেম ডান্সে অনেকে অনেক কিন্তু পারফর্ম করে নায়িকা হিসেবে, যেমন পুষ্পায় ও অন্তবা যে গানটা, ঠিক আছে, ওটায় যেমন সামান্থা পারফর্ম করেছিল ক্যামিও হিসেবে, সেরকমই। তারপর পুষ্পা 2-তে শ্রীলীলা ওই কিস 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 কিসিক্কা ওই গানটা, ওইখানে শ্রীলীলা পারফর্ম করেছিল ক্যামিও হিসেবে। তো এরকমই ক্যামিও হিসেবে এখানে নুসরাত জাহানও পারফর্ম করবে এই গানটা, মানে বরবাদ গানটার মধ্যে। এটা একটা দারুণ একটা বিষয় হতে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। যাই হোক, তোমাদের কি মন্তব্য সেকেন্ড লুক পোস্টারটাকে নিয়ে? তারপরে তো গান আসবে, অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।